রাইসা হাই দাও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আশা চৌধুরী। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমি একটা লং ভিডিও বানাবো সেটার সময় পাই না, তাই অনেক দিন পর আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার গ্রামের বাড়িতে একটু ফ্যামিলি প্রোগ্রাম আছে, তাই আমরা মা মেয়ে রেডি হয়ে যাব। তাই আমরা দুজন রেডি হচ্ছি, যেহেতু রমজান মাস, আর রমজান মাসে আমি আমার কোনো লং ভিডিও আপলোড করিনি এখন পর্যন্ত। এই ফার্স্ট 20 রোজার পর আমি একটা ভিডিও আপলোড করলাম। তারপর আমরা গ্রামে আসার পর এখানে এসে দেখতেছি বিড়ালটা বসে আছে, আর সায়মা এসে আদর করা শুরু করে দিছে। যেহেতু আজকে আমাদের বাসায় ইফতারি পার্টি, সব আত্মীয় স্বজন মিলে, তাই ছোট্ট আয়োজন। আর এখানে এসে দেখতেছি রান্না একদম অলরেডি শেষের দিকে। আজকে ইফতারিতে আয়োজন করা হয়েছে বিরিয়ানি আর সাথে রোস্ট, আর বেশি কিছুর আয়োজন করা হয়নি, কেননা আমরা ফ্যামিলি সবাই মিলে আর আমাদের ইফতারি ইতিমখানায় আর আমাদের বাসার মাদ্রাসায় দেওয়া হবে, তাই এখানে সেইভাবে একটু আয়োজন করা হয়েছে। এখানে বিরিয়ানির জন্য চাচা পাতিলে চাল ঢালতিছে, আর মাংস অলরেডি হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছে। আমাদের পাকওয়ানির রান্না তো বরাবরই অনেক ভালো হয়, আর চাচা বরাবরই বেস্ট। আর এখানে রোস্টটা দেখতেছি এত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ, সবে মাত্র চুলা থেকে নামাই আনছে। আর এই দিকে আমি দেখতেছি বিড়ালটা মনের সুখে এসে ঘুমাচ্ছে, আমি একটু তাকে মাঝে মাঝে ডিস্টার্ব করতেছি। যাই হোক, আমাদের আজকের আয়োজনটা খুবই ছোটোখাটো ছিল, তাই আমি সেইভাবে ক্লিপ নিতে পারিনি। তারপর আমি গ্রামে এক চাচার বাসায় টক বড়াই নিব, সেটা দিয়ে আচার করব। আর গ্রামের গাছের টক বড়াই দিয়ে আচার করলে সেই আচারটা অনেক মজা হয়। আর এভাবে বড়াই কুড়ানোর মজাটাই আলাদা। আর এইদিকে চাচার বিরিয়ানি রান্না করা একদম শেষের দিকে, আর কালারটা দেখেন কত সুন্দর আসছে, আর বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়ে গেছে। আর সবগুলো এখন চাচা মিক্সিং করবে, সবগুলো উপকরণ একসাথে। আর মটরশুঁটিটা বিরিয়ানিতে দেওয়াতে বিরিয়ানির স্বাদটা মনে হয় আরও দ্বিগুণ হয়ে গেছে। প্রত্যেক রোজা মাসে আমরা এরকম ছোটোখাটো একটা আয়োজন করি ইতিমখানায় আর মসজিদে, যাতে সবাই মিলে সুন্দরভাবে ইফতারি করতে পারে। তারপর চাচা সবগুলো একদম সুন্দরভাবে প্যাকেট করতেছে, যাতে সব বাচ্চাদের জন্য সুন্দরভাবে পাঠানো হয়। আর এই দিকে পিচ্চিরা সুন্দরভাবে হিজাব পরে বসে আছে। এই তো ইফতারে পুরুষ মানুষরা যারা বাহিরে ইফতারি করবে তাদের জন্য সুন্দর এই ছোট্ট আয়োজন করা হয়েছে। আর এখানে সবাই মজা করতেছিল, বাচ্চারা বিশেষ করে সায়মা, রাইসা, এরা অনেক বেশি এনজয় করতেছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, না লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আল্লাহ হাফেজ।